কুমড়ো কুমড়ো এমন একটি জিনিস যার গুণের কথা বললে শেষ করা যাবে না, কিন্তু বন্ধুরা অনেকেই আবার কুমড়ো খেতে চায় না। বিশেষ করে বাচ্চারা তো বটেই, আবার অনেক বড়রাও কুমড়ো খেতে চায় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ কুমড়োরই একটি মুখরোচক রেসিপি নিয়ে আসবো, যেটা আপনারা গরম ভাতের সঙ্গে অথবা চায়ের সঙ্গে খেতে পারবেন, কিন্তু বুঝতে কেউ পারবে না যে এটি কুমড়োর পকোড়া। আর এই কুমড়োর পকোড়াটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণেই কুমড়োর মুচমুচে পকোড়া, যেটা গরম ভাতে ঘিয়ের সঙ্গে বা ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আবার আপনারা বিকালে চা কফির সঙ্গেও খেতে পারেন। তাই শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তা বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে এই মুচমুচে কুমড়োর পকোড়াটা তৈরি করেছি। কুমড়োর পকোড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আপনারা কাঁচা বা পাকা যে কোনো কুমড়োটা নিতে পারেন। দেখুন, কুমড়োটা মানে একদম গাছ পাকা আমি বাজার থেকে এনেছি। আর এতটা টাইট, মানে ভীষণ ভালো কুমড়ো। দেখতেই পাচ্ছেন আমার ছুরিটা সেইভাবে কাটছে না, ছুরি দিয়ে কাটা যাচ্ছে না। আমি বটি দিয়ে কেটে এনে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর। দেখুন, কেটে ছুলে একদম ধুয়ে নিয়ে এসেছি। এটা আমি গ্রেট করে কাটবো। এই কুমড়োর পকোড়াটা দারুণ লাগে। আর এই কুমড়োটা যে কোনো আপনারা মাছের মাথা দিয়ে বলুন, বা কুমড়ো আলুর ছক্কা, উচ্ছে কুমড়োর বটি, বা পকোড়া, কুমড়ো সিদ্ধ বলুন, ভর্তা বলুন, যাই বলুন না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর কুমড়ো সবথেকে যেটা বলবো, যাদের পেট পরিষ্কার হয় না তারা যদি কুমড়ো খান, তাদের একদম পেট পরিষ্কার হয়ে যাবে। আর এখানে পকোড়া ভাজার জন্য আমি সাদা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ছাড়াই এটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। পকোড়াটা হবে মুচমুচে পকোড়া। আর দ্বিতীয়ত, এটা আপনারা শুধু বেসন দিয়ে ভাজলে কিন্তু মুচমুচে হবে না। দেখুন, একটু গুঁড়ো করে নিয়েছি ভাঙা ভাঙা। এইবার এর মধ্যে একটু বেশ পরিমাণ আদা দিয়ে দেব। আদাটা দিয়ে দেব, দিয়ে এইবার এটাকে একটু গুঁড়ো করে নেব। কিন্তু বন্ধুরা, আমি সামান্য একটুখানি জল লাগছিল, সামান্য একটুখানি জল দিতে একটু জলটা বেশি পড়ে গেছে। তো এই কুমড়োটা আমি গ্রেট করে নেব, গ্রেটারে এইভাবে গ্রেট করে নেব বন্ধুরা। হাতে যদি কেউ ঝিরিঝিরি করে কাটতে পারেন, সেক্ষেত্রে এতটা ঝিরিঝিরি হবে না। আর এতটা টাইট কুমড়ো, সত্যি গাঢ় শক্তি দিয়েই কিন্তু কুমড়োটাকে আমার তৈরি করতে হচ্ছে। তো এখানে কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এইবার এটাকে, এর ভিতরে অনেক জল আছে বন্ধুরা, এটাকে যতটা পরিমাণ চেপা যায় চিপে তারপর এই জলটা বের করে নেব। আর চিপে চিপে আমি একটা পাত্রে রাখবো এই গ্রেট করা কুমড়োটা। যখন পকোড়াটা খাবেন আপনারা বুঝতেই পারবেন না যে এটা আমরা কুমড়োর পকোড়া খাচ্ছি। খেতে ভীষণ টেস্টি হয়, কিন্তু বোঝার উপায় থাকবে না অ্যাকচুয়ালি কী খাচ্ছি, মানে কিসের পকোড়া খাচ্ছি। তাই এইভাবে জলটা ঝরিয়ে একদম কুমড়োগুলো, দেখুন এইভাবে কুমড়োর পায়েস তৈরি করলেও ভীষণ টেস্টি লাগে, জানেন বন্ধুরা। আর আমি এখানে একটা গোটা বড় সিদ্ধ আলু দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ কুলেখাড়া শাক দিয়েছি। হ্যাঁ, কুলেখাড়া শাক দিলে ভালো লাগে। আপনারা এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর কুলেখাড়া শাকটা কেন, শাকটা আমার বাচ্চা খায় না, আর কুলেখাড়াও ভীষণ উপকারী, তাই আমি এভাবে বড়াটরা করলে শাক দিয়ে দিই, এর মধ্যে কারি পাতা বলুন, কুলেখাড়া শাক বলুন, ধনেপাতা বলুন দিয়ে দিই। এই যে চালের গুঁড়িটা দেখলেন, এই চালের গুঁড়িটা একটু সামান্য জল দিতে যেয়ে একটু বেশি জল পড়ে গেছিলো, সেই জন্য একদম পাতলা, মানে ঘনই হয়েছে। তবে আপনারা দেওয়ার সময় খেয়াল রাখবেন জল যেন বেশি না পড়ে যায়, তাহলে তেলটা বেশি, মানে নরম হলে পকোড়া তেল টেনে নেয়। এর মধ্যে একটু পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। মোটামুটি সব উপকরণ দেয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে তারপর তেল দিয়ে দিতে হবে। আর এই পকোড়াটা আমি ভাজবো রাইস ব্রান অয়েল দিয়ে। রাইস ব্রান অয়েল দিয়ে পকোড়াটা ভাজবো।
দেখুন এইভাবে চটকে মেখে নেব, একটু নরম হয়ে গেছে। আর যখন চালের গুঁড়িটা করবেন তখন কিন্তু চালের গুঁড়িতে জাস্ট সামান্য একটুখানি, মানে কি বলবো, জাস্ট সামান্য একটুখানি জল দিতে হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিলে খুব ভালো টেস্ট হয়, দারুণ ফ্লেভার বেরোয়। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, এটা রাইস ব্রান অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, তবে পকোড়া ভাজার সময় কোনো রকম হলুদ গুঁড়ো দেবেন না, তাহলে পুড়ে কালো হয়ে যাবে। আর যেহেতু এটা মিষ্টি কুমড়ো, একদম গাছ পাকা কুমড়ো, এর আলাদা একটা কালার আছে। আর এখানে যদি হলুদ দিয়ে দিই তাহলে পুড়ে যাবে, তাই আমি হলুদ ইউজ করি না। আর এই যে পাতা দিয়েছি না, ভীষণ টেস্টি লাগে। কুলেখাড়া নর্মালি বন্ধুরা খুবই টেস্টি। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা কিন্তু কুলেখাড়ার জুস বা কুলেখাড়ার এই পাতা শাক সিদ্ধ করে জল সহ খেলে ভীষণ উপকার পাবেন। এইভাবে পকোড়াগুলি উল্টে দেবো। আর পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, বেশি হাইতে থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আর লোতে দিলে একদম তেল যে চুপচুপ করে ভরবে, তার থেকে মিডিলে রাখলে তেলটাও ভেতরে চুপচুপ করে ভরবে না, আর পকোড়াটাও ভীষণ মুচমুচে করে ভাজা হবে। এইভাবে উল্টে দেবো। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখুন এইভাবে উল্টে পাল্টে দেবো। তো কে কে কুমড়োর পকোড়া খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। আর যারা কুমড়ো খায় না, শাক খায় না, তাদের এইভাবে খাওয়াতে পারেন, তাহলে তারা বুঝতেও পারবে না, আবার চেয়ে খাবে এইভাবে পকোড়া করলে। আমার যে বাড়িতে কাঠবিড়ালি আছে বন্ধুরা, তিনি তো কুমড়ো দেখলে তুমি আবার কুমড়ো এনেছো মা, আমি কুমড়ো খাবো না, কিন্তু ওকে আমি ঠিক কায়দা করে কুমড়ো খাইয়ে দিই, বরং আমার থেকে বেশি কুমড়ো খায়। তা এই যে ভাজা হয়ে গেছে প্রথমগুলো, এটা আমি তুলে নেব একটা সাদা কাগজে বা টিস্যু পেপারে, তুললে ভালো হয়। কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারেন। সবথেকে বেশি চালের গুঁড়ি দিয়ে ভাজলে বেশি মুচমুচে হয়, ক্রিপসি হয় অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু এটা মুচমুচে থাকে। আর এটা বিকালে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। আমরা তো স্ন্যাক্স করি অনেক সময়, চায়ের সঙ্গে খেলেও কিন্তু খুব ভালো লাগে, মুড়ির সঙ্গে, সন্ধ্যার আড্ডায় মুড়ির সঙ্গে খেলেও ভালো লাগে। তো যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো এইভাবে আমি ভেজে নেব। দেখুন এই সাইডটা একটু উঠে গেছে, কোনো অসুবিধা নেই, কারণ সব একসঙ্গে লেগে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, একদম মেরুন কালার চলে এসছে, দেখুন মুচমুচে ক্রিপসি। এইবার এটাকে গরম ভাতে ডালের সঙ্গে অথবা ঘি বা সর্ষের তেল দিয়ে গরম ভাত মাখিয়ে খেলে অপূর্ব স্বাদ লাগে। আপনারা খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি লাগে। এটা দেখাচ্ছি কতটা ক্রিপসি হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার। শুধু এই কটাই হয়নি, আরও খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমার ভাজার সঙ্গে সঙ্গে। পুরোটা এটা না, যতটা কুমড়ো দেখলেন অনেকগুলি বড়া হয়েছিল। আমি কিন্তু খাইনি। আমার কাঠবিড়ালি বলছে আমি খাইনি। যাই হোক, আপনারা এইভাবে বাড়িতে কুমড়োর বড়া তৈরি করে খান, অন্যকে খাওয়ান। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।